আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে ইউরোপের নন সেনজেন কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে নর্থ ম্যাসিডোনিয়া একটি নন সেনজেন দেশ। এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপের যে সেনজেনের আওতাভুক্ত এখন পর্যন্ত কিন্তু হয়নি। তবে নর্থ ম্যাসিডোনিয়ার এটা ভালো খবর যে এর পাশের কান্ট্রি যেহেতু বুলগেরিয়া এটা সেনজেনের আওতায় চলে এসেছে, সেহেতু নর্থ ম্যাসিডোনিয়াও কিন্তু আপনার ভবিষ্যতে এটা হচ্ছে সেনজেনের আওতাধীন কিন্তু হয়ে যাবে। তো অনেকে আছেন বর্তমানে যারা নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন, বর্তমানে কিন্তু এখন ওয়ার্ক পারমিট প্লাস ভিসা কিন্তু হচ্ছে। তো বর্তমানে আপনি যদি চান যে বাংলাদেশ থেকে এখন নর্থ ম্যাসিডোনিয়াতে যাবেন, তো অবশ্যই এই দেশটি আপনার জন্য একটি ইউরোপে ঢোকার একটি সুযোগ হতে পারে। তো আপনি এই দেশটিতে বর্তমানে এখন ফাইল সাবমিট করতে পারেন ভালো একটি এজেন্সির মাধ্যমে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আপনার ভিসাটি আপনি পেয়ে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাইট করতে পারবেন আপনার এই নর্থ ম্যাসিডোনিয়াতে। ঠিক আছে? তো এখন প্রথমত আপনাদেরকে বলবো যে যদি নর্থ ম্যাসিডোনিয়াতে আপনি যেতে চান, আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রথমত দিতে হবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট কিন্তু থাকতে হবে। মিনিমাম 6 মাস আপনার তার বয়স থাকতে হবে, মিনিমাম আপনার 6 মাস থেকে 1 বছর। এবং এর সাথে আপনার লাগবে হচ্ছে একটি ছবি, যেটা আপনার ইউরোপীয় সাইজ 45x35। এবং এর সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি জিনিস সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অনেকেই বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স আসলে আমার করা লাগবে কিনা আপনার এই নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হলে। দেখুন ভাই, অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু দরকার আছে। এটা যদি আপনার ফার্স্টের দিকে না দরকার হয়, অবশ্যই কিন্তু ওয়ার্ক পারমিট আসার পরে আপনার এজেন্সি আপনার কাছ থেকে কিন্তু নিতে পারে। আবার অনেক এজেন্সি আছে আপনার ডকুমেন্টসগুলো আপনি যখন সাবমিট করবেন ওই টাইমেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটাও তারা কিন্তু ওই টাইমে নিয়ে রাখবে। ঠিক আছে? এটা আগে পরে যাই হোক আপনার এটা কিন্তু দরকার হবে। এবং এর সাথে আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে আপনি অ্যাড করতে পারেন। তাছাড়া আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, আপনি যে কাজে যাচ্ছেন সে কাজের যদি অভিজ্ঞতা থাকে, অবশ্যই কিন্তু আপনি অভিজ্ঞতার সার্টিফিকেট বা একটি ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন। এটা অপশনাল। যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দিতেই হবে। আর আপনি যদি একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কিন্তু এই ডকুমেন্টসগুলো না দিলেও হবে, শুধুমাত্র ছবি, পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স হলেই কিন্তু হবে। ঠিক আছে? তো এটা গেল ডকুমেন্টসের বিষয়। এখন আসি আসলে নর্থ ম্যাসিডোনিয়াতে কী কী কাজের সুযোগ আছে বাংলাদেশিদের জন্য। দেখুন, আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এখানে কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বিল্ডিংয়ের কাজে, আপনারা জানেন যে আপনার যারা রাজমিস্ত্রি আছে, মানে মেশনের কাজ যারা করে, টাইলস মেশনের কাজ যারা করে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, তারপরে স্টিল ফিক্সার আছে, বিভিন্ন টাইপের যেসব কাজ আছে মানে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে, এখানে কিন্তু আপনারা নর্থ ম্যাসিডোনিয়াতে গেলে আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়া আপনি হোটেল রেস্টুরেন্টের কাজে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কাজে যেতে পারছেন, যেমন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং। ঠিক আছে? এই কাজগুলোতে বাংলাদেশ থেকে আপনি কিন্তু এখন ট্রাই করতে পারেন এই নর্থ ম্যাসিডোনিয়ার জন্য। আর নর্থ ম্যাসিডোনিয়ার আপনার কোম্পানির যেসব সুযোগ সুবিধা সেটা হচ্ছে থাকা খাওয়া কিন্তু কোম্পানি থেকেই দিয়ে থাকে, এবং এর সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টাও কিন্তু এটা কোম্পানি থেকেই বহন করা হয়ে থাকে। আর নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ওভার ডিউটি করার কিন্তু সুযোগ আছে। যদি কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে কাজ থেকে থাকে অবশ্যই কিন্তু কোম্পানি আপনাকে ওভার ডিউটি কিন্তু দিয়ে থাকবে। ঠিক আছে? আর ডিউটি আপনার 8 থেকে 10 ঘন্টা হয়ে থাকে। এখানে আপনার কোনো কোম্পানি দেখা যাচ্ছে 8 ঘন্টা করাবে, কোনো কোম্পানি দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা মতন দেখা যাচ্ছে 8 থেকে 10 ঘন্টা কিন্তু ডিউটি আপনাদেরকে করাতে পারে। এটা আপনার ফিক্সডভাবে বলা যাবে না যে 8 ঘন্টায় আপনার ডিউটি। ঠিক আছে? তো এখন আসি বেতনের বিষয়টা নিয়ে। তো বেতন আসলে নর্থ ম্যাসিডোনিয়াতে কেমন হয়ে থাকে দেখুন, যেহেতু এটা নন সেনজেন কান্ট্রি, এখানে আপনার 350 ইউরো থেকে আপনি 500 ইউরো পর্যন্ত কিন্তু বেতন পেতে পারেন একজন নতুন শ্রমিক হিসেবে। সেক্ষেত্রে এখানে যদি আপনার স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তাদের যাওয়া খরচটাও যেমনটা কম হবে, অন্যান্য খরচটাও কিন্তু খুবই কম হবে, এবং স্যালারিও কিন্তু খুবই ভালো পাবে। এখানে আপনার যারা স্কিল ওয়ার্কার আছে তারা কিন্তু 500, 600, 700 ইউরো কিন্তু বেতন পায়। এটা আপনার কাজের উপরে নির্ভর করে, কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করছে যে আপনার স্যালারিটা কেমন হবে। ঠিক আছে? আর সবশেষে যে বিষয়টা বলবো যে ভিসা পেতে সময় কতদিন লাগবে। দেখুন, ওয়ার্ক পারমিট কিন্তু আপনি 2 মাসের ভিতরে পেয়ে যাবেন। এখানে যদি আপনার কোম্পানিটা ভালো হয়ে থাকে, ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি যদি ট্রাই করেন, তো 2 থেকে 3 মাসের ভিতরেই, মানে 3 মাস লাগবে না, 2 মাস 2.5 মাসের ভিতরেই কিন্তু আপনি একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এবং টোটাল প্রসেসিং মানে ভিসা পেতে এবং ফ্লাইট করা পর্যন্ত আপনার সময় 6 থেকে 8 মাস সময় লাগবে। এখানে আপনি এখন বলতে পারেন যে ভাই আমি তো প্রায় 1 বছরের বেশি দিয়ে রাখছি, আমার এখনও হয়নি কেন। দেখুন ভাইয়া, একটি যাত্রীর বা একটি প্যাসেঞ্জারের আসলে ভিসা পাওয়া পর্যন্ত
অনেক কিন্তু কাঠখড় পোড়ানো লাগে, ঠিক আছে? তো এই স্টেপগুলোতে আপনার এজেন্সি যদি ভালোভাবে কাজ না করে তাহলে কিন্তু ভাই আপনি সহজে সেই দেশটিতে যেতে পারবেন না। এখানে শুধুমাত্র নর্থ ম্যাসিডোনিয়া না, আপনি যে দেশের কথাই বলুন না কেন, যদি আপনার এজেন্সি ভালোভাবে কাজ না করে বা কোনো কোম্পানি দেখা যাচ্ছে এমন একটা কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটি নিছে, তো সেই কোম্পানিটার আসলে মানে শ্রমিকের চাহিদা নেই, এখানে কাজ খুবই সীমিত, ঠিক আছে? তো এমন কোম্পানি হলে কিন্তু ভাই আপনার বহু ধরনের সমস্যা হবে, কারণ অনেক সময় দেখা যায় যে যেসব কোম্পানিতে আসলে শ্রমিকের চাহিদা কম, যখনই এম্বাসি থেকে আসলে এই কোম্পানিগুলো ভেরিফিকেশন করে না, তখন কিন্তু আপনার যখন দেখে যে এই কোম্পানিতে আদৌ শ্রমিকের প্রয়োজন নেই, তখন কিন্তু ভাই আপনার ভিসাটা কিন্তু এম্বাসি থেকে দিবে না। সেজন্য আপনাদেরকে বলবো, আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে মানে একবারে A to Z সব কিছু যাচাই বাছাই করে তারপরে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে কিন্তু একটি এগ্রিমেন্ট করে আপনি এই নর্থ ম্যাসিডোনিয়াতে আসলে যাওয়ার জন্য ফাইলটি সাবমিট করবেন, এবং টাকা পয়সা যখনই জমা দিবেন অবশ্যই কিন্তু ভাই আপনার এগ্রিমেন্ট থাকা লাগবে। তাছাড়া আপনি যখন নেক্সট টাইমে কোনো ধরনের যদি সমস্যা পড়েন, তখন কিন্তু ভাই আপনার এজেন্সি বা দালাল এরা কিন্তু ভাই আপনার দিকে তাকিয়েও দেখবে না, ঠিক আছে? সেজন্যই নিজের ব্যবস্থা নিজে করাটাই আমার মনে হয় বেটার। আর নর্থ ম্যাসিডোনিয়ার আশেপাশে যেহেতু সেনজেন কান্ট্রি আছে, এই দেশটিও কিন্তু ভবিষ্যতে সেনজেনের আওতাধীন কিন্তু হয়ে যাবে, তবে তার জন্য একটু সময় লাগবে ভাই, এটা কিন্তু আপনারা অবশ্যই সেখানে কিন্তু ওয়েট করা লাগবে। তাছাড়া আপনি যদি মনে করেন সেখান থেকে আপনি মুভ করবেন, তো সেটাও কিন্তু আপনি মুভ করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এইসব রাস্তাগুলোতে কিন্তু ভাই রিস্ক আছে, এই বিষয়গুলো একটু জেনে বুঝে তারপরেই কিন্তু যাবেন, কারণ একটি দেশ থেকে আরেকটি দেশে আসলে মুভ করা মানে কঠিন একটি রিস্কের একটি বিষয়। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে তারপরেই কিন্তু এইসব গেম দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই আপনার এই নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করব, তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।